হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে। বর্ষায় ঘরে কিছু না থাকলে, এত বাইরে বৃষ্টি পড়ছে, তখন কি রান্না করবেন আমরা ভেবে পাই না। তখন ঘরে যদি বড়ি থাকে, আলু দিয়ে বড়ি দিয়ে এরকম একটা তরকারি বানিয়ে নিতে পারবেন। দেখুন, আমার ঘরে এরকম চাল কুমড়োর বড়ি ছিল। চাল কুমড়ো বিউলির ডাল দিয়ে যে বড়ি হয়, সেই বড়িটা ছিল। সেই বড়ি দিয়ে আজকে আমি একটা ছোট্ট রেসিপি করব। বড়িগুলো নিলাম 6-7টা, আর এখানে ছোট ছোট আলু কেটে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি ওই বড়িগুলোকে দিয়ে দেবো। বড়িগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। এই বড়িগুলো সাধারণত চট করে ভাঙে না, যেহেতু চাল কুমড়োর বড়ি বিউলির ডাল দিয়ে, তাই এগুলো একটু সেদ্ধ হতেও টাইম লাগে। তাই দেখুন, আমি প্রথমে লাল লাল করে বড়িগুলোকে ভেজে নিলাম। এবার ভেজে আমি তুলে রাখবো বড়িগুলোকে। আমার হয়ে গেল বড়ি ভাজা। এবার ওই তেলের মধ্যে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজতে হবে। একটু লাল লাল করে আলুগুলোকেও ভেজে নেবেন। আলুগুলো আমার ভাজা হয়ে গেল। আমি এবার আলুগুলো একটু তুলে রাখলাম। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে ফোড়ন হিসাবে আমি ব্যবহার করলাম একটা তেজপাতা আর গোটা জিরে। তেজপাতা আর গোটা জিরেটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি একটা মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম। সেই মশলাটার পেস্টের মধ্যে আছে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। ওগুলো আপনাদের আমি দেখাইনি। আমি একটা পেস্ট করে রেখেছি, সেই পেস্টটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, এর মধ্যে আমার সব আছে, পেঁয়াজ, 6-7 কোয়া রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে পেস্ট বানিয়ে ওই পেস্টটা আমি এর মধ্যে দিলাম। দিয়ে এবার ভালো করে পেস্টটাকে নাড়তে হবে, যতক্ষণ না পেস্টের মধ্যে থেকে একটা তেল বেরিয়ে আসে। এবার পেস্টের মধ্যে একে একে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ দিলাম, নুন দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে হবে। দেখুন, ভালো করে কষাতে হবে। যখন ওর মধ্যে থেকে দেখতেই পাচ্ছেন তেলটা বেরিয়ে আসছে মশলা থেকে, তখন ওই আলুগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো। যে ভেজে রাখা যে আলুগুলো, সেই আলুগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আলুটা দিয়ে কষাতে হবে। দেখুন, আমার কত সুন্দর কষানো তেল একদম বেরিয়ে আসছে, গা মাখা হয়ে গেছে। তখন ওই বড়িগুলো যে আমি ভেজে রেখেছিলাম, সেই বড়িগুলো ওর মধ্যে আমি দিয়ে 2 মিনিট আমি একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিলাম মশলার মধ্যে, যাতে বড়িগুলোর মধ্যেও একটু মশলা ঢোকে। আর সাধারণত এই বড়ি চট করে ভাঙে না, একটু শক্ত হয়, তার জন্য বড়িগুলো আমি আগে দিয়ে দিলাম। দেখুন, বড়িগুলো দিয়ে ভালো করে কষানোর পর আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। অবশ্যই গরম জল দেবেন, ঠান্ডা জল দেবেন না এর মধ্যে। গরম জল দিয়ে এবার আমি ঢেকে দেবো। 5 মিনিটের মতো সেদ্ধ হতে লাগবে। বড়ি আলু একসাথেই সেদ্ধ হয়ে যাবে, কিন্তু একটা বড়িও দেখবেন ভাঙবে না। দেখুন, আমার বড়িগুলো কেমন সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে আমি 2 মিনিট স্ট্যান্ডিংয়ে রেখে তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা,
নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশন বেলটা অন করে দিও। যখনই কোনো ব্লগ বা ভিডিও দেবো তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। তাহলে আমার এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করে। তাহলে আজ আসি বন্ধুরা, টাটা।